সুজি দিয়ে ভাইরাল পিঠা না বানালে তো পুরাই বৃথা। সফট নরম তুলতুলে এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়। ইনশাল্লাহ রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। এখানে নিয়ে নিলাম আমি মিঠা, এখানে তালবাটালি আছে, সাথে দিয়ে দিলাম কিছু পানি। এটা আমি পুর বানাবো। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দেব নারকেল কোড়া। জাল করে নিলে একটু আঁশ হবে, আঠালো হবে। অবশ্যই কিন্তু এইভাবে পুরটা বানাবেন, তাহলে কিন্তু খেতে একটু মজা লাগবে বেশি। আর যদি আঠালো আঠালো না করে বানান তাহলে কিন্তু ঝরঝরা হবে, নারিকেলটা ওরকম আঠালো হবে না। এখন নিয়ে নিলাম সুজি। এখানে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ সুজি। সেই সাথে এখন দিয়ে দিব পরিমাণ মতো দুধ। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। অবশ্যই সুজিটা যতক্ষণ পর্যন্ত ঘনত্ব একটা ব্যাটার না আসবে ততক্ষণ আপনারা দুধ অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম সাথে লবণ, আর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এটা আমি ব্যাটারটা একটু গুলে দেখাচ্ছি। দেখুন আমার আরও দুধ লাগবে, আমি আরও একটু দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা না দিতে না ইচ্ছা করলে নাও দিতে পারেন। এভাবে করে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এভাবে হবে, থকথকে হবে, বেশি পাতলা হবে না আবার ঘনও হবে না। এখন একটা তেল ব্রাশ করে নিলাম। এখানে আমি নিয়েছিলাম পিঠার সাজ। এখানে তেল ব্রাশ করে এইভাবে নারকেলের পুরটা ভিতরে ঢুকিয়ে তার উপরে আবার 1 চা চামচ করে ব্যাটার দিয়ে দিব যাতে ঢেকে যায়। তারপর এভাবে ভাপ দিয়ে নিলে যাতে ভিতরে পুরটা সুন্দরভাবে হয়। আর এখানে আমি পানি ফুটাতে দিয়ে দিলাম। বড় একটা পাতিলে পানি ফুটানোর পরে উপরে দিয়ে দিলাম সাজটা, তারপর ঢেকে দিলাম। আর একটা সিস্টেমে আমি দেখাচ্ছি। এখানে আমি বড় একটা মিডিয়াম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। সেটার ভিতরে আমি পুরটা দিয়ে দিলাম, ব্যাটারটা দিয়ে তার উপরে কিছু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম। আমার সাজেরগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে কিন্তু খুব সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। আর আমি যেটা ভাপ দিয়ে নিলাম বাটিরটা, সেটাও একটু কেটে দেখাচ্ছি। ভিতরে কিন্তু খুবই সফট হয়। বয়স্ক মানুষদের জন্য কিন্তু খুবই ভালো একটি পিঠা। আর চাইলে আপনারা সুজি দিয়ে অবশ্যই ঘরে সামান্য কিছু দিয়ে আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে বানাতে পারবেন এই পিঠাটা। আর শীতের ভিতরে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর সুজির কারণে কিন্তু পিঠাটা অনেক সফট হয়। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। পুরটা দেওয়ার কারণে কিন্তু খুব আকর্ষণীয়, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।